মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার ৮১টি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম মহারাজ পাণ্ডু মৃগমুনির অভিশাপের কথা ভুলে গিয়ে মাদ্রির সঙ্গে রমণে লিপ্ত হয়েছেন এবং তার মৃত্যু ঘটেছে। মাদ্রি কুন্তির কাছে সহমরণে যাবার অনুমতি চেয়েছেন এবং নিজের দুই পুত্রকে দেখে রাখার জন্য কুন্তিকে অনুরোধ করেছেন। এরপর মাদ্রি যোগবলে প্রাণত্যাগ করেছেন এবং শতশৃঙ্গ পর্বতবাসী মুনি ঋষিরা পাণ্ডু এবং মাদ্রির মৃতদেহ এবং পাণ্ডুর অবশিষ্ট পরিবারকে নিয়ে হস্তিনাপুর যাবার সিদ্ধান্ত নিয়েছেন। এত শোকের মধ্যেও এত বছর বাদে হস্তিনাপুরে ফিরে নিজের আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনায় কুন্তি খুশিই হয়েছেন। দুটি মৃতদেহ এবং ৬টি জীবিত মানুষকে নিয়ে হস্তিনাপুরের রাজদ্বারে এসে উপস্থিত হলেন মুনি ঋষিরা। দ্বাররক্ষীকে বললেন, রাজাকে জানাও আমরা তাঁর দর্শন প্রার্থী। দ্বাররক্ষীরা যখন হস্তিনাপুরের কার্যনির্বাহী রাজা ধৃতরাষ্ট্রের কাছে মুনিদের আগমন নিবেদন করল, তখন সবে সকাল হয়েছে। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ল রাজধানীর সর্বত্র। সমস্ত দিক থেকে কুরুদেশবাসী মানুষ ছুটে আসতে লাগলেন। অভিজাত সম্প্রদায় যানবাহনে চড়ে আসতে লাগলেন। নিম্নস্তরের মানুষ এলেন পায়ে হেঁটে। তপস্বীরা কুরুদেশের রানী এবং ৫টি ছেলেকে নিয়ে রাজদ্বারে প্রতীক্ষা করছেন, এই খবর এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি করল জনপদবাসীর মনে। অল্প সময়ের মধ্যেই রাজবাড়িতে ভিড় জমে গেল। বাইরে মুনি ঋষিরা দাঁড়িয়ে আছেন শুনে কুরুবৃদ্ধ ভীষ্ম এবং মহারাজ ধৃতরাষ্ট্র সঞ্জয় বিদুরকে সঙ্গে নিয়ে রাজবাড়ির বাইরে এলেন অভিবাদন জানাতে। ওদিকে বৃদ্ধা রানী সত্যবতী, অম্বিকা অম্বালিকা এবং গান্ধারী বেরিয়ে এলেন অন্তঃপুরের মহিলাদের সঙ্গে নিয়ে। এগুলো হলো সেকালের দিনের প্রোটোকল। ঋষিমুনিরা এলে এইরকম ঠাটে বাটেই তাঁদের অভিনন্দন জানাতে হবে। সঙ্গে থাকতে হবে রাজবাড়ির পুরোহিতকেও। কৌরবকুলের প্রধান পুরুষেরা স্বপুরোহিত রাজদ্বারে এসে অভিবাদন জানিয়ে সেখানেই বসে পড়লেন। তাঁদের দেখা দেখি পৌর জনপদবাসীরাও সকলেই বসে পড়লেন মাটিতে। কুন্তির সঙ্গে যে মুনি ঋষিরা এসেছিলেন তাঁরা রাজবাড়ির ভিতরে ঢুকতে চান না বোধ হয়। তাঁরা কুন্তির কথা বলতে এসেছেন বটে, কিন্তু মহারাজ পাণ্ডুর অবর্তমানে যে নূতন পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে এই রাজবাড়িতে যদি কুন্তি এবং তাঁর পুত্রদের জায়গা না হয়, তাহলে মুনি ঋষিরাই তাঁর আবাসনের ব্যবস্থা করবেন। এইরকম একটা ধারণা থেকেই তাঁরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করেননি হয়তো। যাই হোক, পাণ্ডুর জ্যেষ্ঠা পত্নী ফিরে এসেছেন, অথচ তাঁর সঙ্গে পাণ্ডু নেই, তাঁর দ্বিতীয় স্ত্রী মাদ্রি নেই, অথচ এদের সঙ্গে কতগুলি ১৫-১৬ বছরের ছেলে। এত সব দেখে পৌর জনপদবাসীদের আলাপ, সংশয় এবং বিচিত্র সিদ্ধান্তের অন্ত রইল না। কুরুবৃদ্ধ ভীষ্ম এবার হাত তুলে ইঙ্গিত করলেন তিনি কিছু বলতে চান। নিমেষের মধ্যে জনতার মুখ স্তব্ধ হল। ভীষ্ম মুনি ঋষিদের পায়ে পাদ্য অর্ঘ্য নিবেদন যথানিয়মে অভিবাদন শেষ করার সঙ্গে সঙ্গে জটাধারী এক বৃদ্ধ মুনি ভীষ্মকে উদ্দেশ্য করেই বলতে আরম্ভ করলেন, আপনাদের কুরু রাজ্যের উত্তরাধিকারী মহারাজ পাণ্ডু স্বেচ্ছায় তাঁর রাজসুখ ত্যাগ করে আমাদের নিবাস শতশৃঙ্গ পর্বতে গিয়েছিলেন। সেখানে অলৌকিক উপায়ে ধর্মদেবের কাছ থেকে এই জ্যেষ্ঠ পুত্র লাভ করেছেন। এর নাম যুধিষ্ঠির। বৃদ্ধ ঋষি একে একে ভীম, অর্জুন এবং মাদ্রির দুই পুত্রকেও পরিচয় করিয়ে দিলেন ভীষ্ম এবং অন্যান্যদের সঙ্গে। পাণ্ডু যে বহুকাল অপুত্রক ছিলেন এবং সেজন্য হস্তিনা নিবাসী রাজপরিবারের সংশয় জন্মাতে পারে ভেবেই বৃদ্ধ ঋষি তদানীন্তন সংস্কারের কথাই যেন স্মরণ করিয়ে দিয়ে বললেন, মহারাজ পাণ্ডু বনে থেকেও পৈতৃক বংশ স্থাপন করে গেছেন। তাছাড়া পুত্রেরা যথেষ্ট গুণবান, আপনারা তাঁদের দেখে খুশি হবেন। কিন্তু দুঃখের বিষয়, যথেষ্ট সৎপথে থেকেও, এতগুলি গুণবান পুত্র লাভ করেও আজ থেকে ঠিক ১৭ দিন আগে পাণ্ডু পরলোক গমন করেছেন। পাণ্ডুর মৃত্যু দেখে তাঁর সহধর্মচারিণী মাদ্রি দেবীও স্বামীর সঙ্গে সহমৃতা হয়ে পরলোক গমন করেছেন। এই দুটি তাঁদের শবদেহ, আর এই তাদের ৫টি পুত্র। যারা বেঁচে আছেন, অর্থাৎ এই কুন্তি এবং পাণ্ডুর ৫ পুত্র, আপনারা তাঁদের রক্ষণাবেক্ষণ করবেন বলে আশা করি। মুনিদের অভিপ্রেত ছিল পাণ্ডুর প্রথমা পত্নী এবং তার পুত্রেরা যাতে হস্তিনাপুরের রাজবাড়িতে পুনর্বাসিত হন। সেই কাজের কথাটুকু শেষ হবার সঙ্গে সঙ্গেই তাঁরা চলে গেছেন। যাতে প্রতিবাদ বা সংশয়ের সুযোগই না আসে, সেই কারণেই তড়িঘড়ি চলে গেলেন মুনিরা।
হস্তিনাপুরের কার্যনির্বাহী রাজা ধৃতরাষ্ট্রের ঘাড়েই সমস্ত দায়িত্ব এসে পড়ল। তিনি ছোট ভাই বিদুরকে ডেকে বললেন, মহারাজ পাণ্ডু এবং তাঁর স্ত্রীর সৎকারের ব্যবস্থা করো রাজকীয় মর্যাদায়। রাজা এবং রানীর অনন্তকাল স্বর্গবাসের জন্য দান ধ্যানের ব্যবস্থা করো। পশু, বস্ত্র, স্বর্ণ যে যা চায় তাই দাও। পাণ্ডু এবং মাদ্রির দেহ একত্রে আবৃত করে দাহের ব্যবস্থা করো, যাতে বায়ু এবং সূর্য মাদ্রির দেহটি দেখতে না পান। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী আমাদের দু একটি কথা মনে করিয়ে দিচ্ছেন। প্রথম কথা হলো, 17 দিন আগে পাণ্ডু এবং মাদ্রি মারা গেছেন এবং তাদের দেহ দুটি যথাসম্ভব অবিকৃত অবস্থায় হস্তিনাপুরে যেভাবে নিয়ে আসা হয়েছে, তাতে বোঝা যায় যে মহাভারতের প্রাচীনেরা তেমন কিছু প্রলেপন অনুলেপনের কথা জানতেন, যাতে মৃতদেহ অন্তত কিছুদিন অবিকৃত অবস্থায় থাকে। দ্বিতীয়ত, মাদ্রি যে পাণ্ডুর সঙ্গে সহমৃতা হলে, এটাতে যেন কখনোই সতী প্রথার কথা স্মরণে না আসে। মাদ্রিকে কেউ স্বামীর চিতায় আরোহণ করতে বলেননি, তিনি নিজে স্বামীর চিতায় ঝাঁপও দেননি। স্বসহবাসে স্বামীর মৃত্যু ঘটায় তাঁর মনে যে অনুতাপ জন্মেছিল, তাতে তিনি স্বেচ্ছায় আপন সহজাত সংস্কারে যোগজ মৃত্যুবরণ করেছিলেন। এর সঙ্গে সতীদাহ প্রথার কোনো সম্বন্ধ নেই। যাই হোক, ধৃতরাষ্ট্রের আদেশ অনুসারে বিদুর পাণ্ডুর সৎকারের বিধি ব্যবস্থায় মন দিলেন। রাজপুরোহিতরা ঘৃতপুর অগ্নিপাত্র নিয়ে নগরের বাইরে গেলেন। পাণ্ডুর জ্ঞাতি, বন্ধু এবং অমাত্যরা পাণ্ডু এবং মাদ্রিকে একটি শিবিকায় স্থাপন করে বস্ত্রের দ্বারা তাঁদের মৃতদেহ আবৃত করলেন। প্রিয় রাজার মৃত্যুতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলে শোক সন্তপ্ত হয়ে মৃতদেহের পিছন পিছন চলল। এরপর গঙ্গার তীরে একটি বনের মধ্যে যথাসম্ভব সমতল ভূমির ওপর শবদেহবাহী শিবিকাটিকে রাখলেন পঞ্চপাণ্ডব, ভীষ্ম এবং বিদুর। সুগন্ধি চন্দন কাঠ, স্থলপদ্মের কাঠ এবং আরো সব সুগন্ধি কাঠ দিয়ে পাণ্ডু এবং মাদ্রির দাহ কার্য সম্পন্ন হল। পঞ্চপাণ্ডব, ভীষ্ম, বিদুর এরা সব আগে থেকেই কাঁদছিলেন, কিন্তু পাণ্ডুর দেহটি ভস্মীভূত হবার পর পাণ্ডুর স্নেহময়ী জননী অম্বালিকা মাটিতে আছাড় খেয়ে পড়লেন। যে শরীর তিনি গর্ভে ধারণ করেছিলেন, যে শরীরকে তিনি স্নেহ মমতায় বড় করেছেন, সেই শরীরের এতটুকু অবশেষও রইল না। অম্বালিকা মূর্ছিত হয়ে পড়লেন। ওদিকে পাণ্ডুর জ্যেষ্ঠা মহিষী কুন্তিকে আর বাগ মানানো যাচ্ছিল না। তার করুণ আর্তনাদে গঙ্গার তীরভূমি, বনবনান্তের পরিবেশ ভারী হয়ে উঠল। পৌর জনপদবাসীরা তাঁর দুঃখে সমদুঃখিত হয়ে আর্তনাদ করতে লাগলেন। কুরুবৃদ্ধ ভীষ্ম, বিদুর, ধৃতরাষ্ট্র এবং কুরুকুলের বিধবা রমণীরা পঞ্চপাণ্ডব এবং কুন্তিকে সঙ্গে নিয়ে গঙ্গায় স্নান তর্পণ করলেন। এরপর 13 দিন সেই স্থানেই অশৌচ পালন করার পর পাণ্ডু এবং মাদ্রির শ্রাদ্ধ কার্য সম্পন্ন হল। এই ঘটনার পর পাণ্ডবদের হস্তিনায় ফিরে আসতে দেখা যাচ্ছে, কিন্তু ভারী আশ্চর্য, পিতৃহীন পঞ্চপাণ্ডবদের সহযাত্রী হিসাবে এখানে ধৃতরাষ্ট্র বা অন্য কোনো মহান কুরুবংশীয়দের কথা একবারও উল্লেখ করলেন না মহাভারতের কবি। আমরা দেখছি পাণ্ডবদের অশৌচান্তে হস্তিনাপুরের পুরবাসীরাই পাণ্ডবদের সঙ্গে নিয়ে হস্তিনায় ফিরছে। এই একটিমাত্র উল্লেখেই মহাভারতের কবি বুঝিয়ে দিলেন, হস্তিনাপুরের কার্যনির্বাহী রাজশক্তি নয়, পাণ্ডবদের পিছনে রইল মানুষের শক্তি। তাদের শক্তি তাদের মৃত রাজার পুত্রদের পুনর্বাসন ঘটাবে। এই ক্রাইসিসের সময় মহাভারতের কবিকে আমরা স্বয়ং হস্তিনাপুরে উপস্থিত হতে দেখছি। নৃসিংহপ্রসাদ ভাদুড়ী মনে করিয়ে দিচ্ছেন যে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস শুধু মহাভারতের কবি নন, তিনি পাণ্ডব কৌরবদের পিতামহ। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্মদাতা পিতা তিনি। ব্যক্তিগত জীবনে তিনি স্থিতধী মুনি হলেও তিনিও মানুষ। আজীবন তপশ্চর্যার ফলে দুঃখ, সুখ, লাভ, অলাভ ইত্যাদি দ্বন্দ্ব তাঁকে দুঃখিতও করে না, সুখিতও করে না। কিন্তু তিনি যেহেতু একই সঙ্গে মহাভারতের কবি এবং সর্বোপরি একজন মানুষ, তাই একটি মানুষের শূন্যতা তাঁকে ক্ষতিগ্রস্ত করে। দ্বীপজন্মা হওয়া সত্ত্বেও তিনি কোনো নির্জন দ্বীপের মতো নন।
সমস্ত মানুষের মধ্যে তাঁর কবি সত্তা জড়িয়ে আছে। মহাভারতের ভারত সত্তা যেহেতু ব্যাসের অন্তরে বিরাজিত, তাই আজ এই করুণ মুহূর্তে তিনি হস্তিনাপুরে উপস্থিত হয়েছেন। তাঁরই অঙ্গজাত প্রথম পুত্র ধৃতরাষ্ট্র এখন হস্তিনাপুরের কার্যনির্বাহী রাজা। পাণ্ডুর মৃত্যুর পর তাঁর স্ত্রীর কি গতি হবে, তাঁর পঞ্চপুত্র এই রাজ্যে কি মর্যাদায় থাকবে, এসব কূট প্রশ্নের মধ্যে তিনি যাননি, অথবা এসব প্রশ্নের সমাধানও তিনি চাননি। ধৃতরাষ্ট্রের প্রশাসনে তিনি একবারও মাথা গলাননি, কিন্তু পূর্বাপর সমস্ত ঘটনার ওপর তাঁর সজাগ দৃষ্টি আছে। এই হস্তিনাপুরে তাঁর জন্মদাত্রী মা রয়ে গেছেন। জননী সত্যবতী ছাড়া এখানে রয়ে গেছেন ধৃতরাষ্ট্র, পাণ্ডুর মা অম্বিকা এবং অম্বালিকা। তাঁদের একজন এখনো পুত্রবতী এবং অন্যজন পুত্রহীনা। জননী সত্যবতী তো বটেই, অম্বিকা অম্বালিকাও এখন যথেষ্ট বয়স্কা মহিলা। পৌত্রের মৃত্যুতে কাতর বৃদ্ধা সত্যবতীর ঘরে ব্যাস উপস্থিত হলেন স্থিতধী ঋষির গাম্ভীর্যে। ডাকলেন, মা ওঠো, মনে রেখো তোমার সুখের দিন চলে গেছে। এখন যে দিন আসবে তা হবে ভীষণ থেকে ভীষণতর। কাল, আগামীকাল বলে যে সময়টাকে তুমি সুখের ভাবছ, সেই কাল আরো কষ্ট বয়ে নিয়ে আসবে দিন দিন। কেন জানো? পৃথিবী আজ তার যৌবন হারিয়ে ফেলেছে। মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে এর থেকে দামি উপদেশ বুঝি আর কিছু হতে পারে না। পৃথিবী তার যৌবন হারিয়েছে, এই কথাটি প্রত্যেক ব্যক্তির জীবনে এমন ধ্রুব সত্য যে আমরা ইচ্ছে করেই এই ঋত যৌবনা পৃথিবীর কথা ভুলে যাই। মানুষের যতদিন কর্মদক্ষতা থাকে, যতদিন সংসার পরিবারের ওপর তাঁর আধিপত্য থাকে, পৃথিবীর যৌবনও তার কাছে ততদিনই। তারপর পুত্র কন্যা যখন বড় হয়, সংসার যখন আপনি নিয়মে পুত্র পুত্রবধূর হাতে চলে যায়, তখনই পিতামাতার কাছে পৃথিবী গত যৌবনা। কিন্তু মানুষ সংসারের উপর তার পূর্বাধিকার ভুলতে পারে না বলেই গত যৌবনা পৃথিবীকে আঁকড়ে ধরে নিজেকে বারংবার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু প্রতিষ্ঠা আর আসে না, কারণ ততদিনে যৌবনবতী পৃথিবী ধরা দিয়েছে তারই পুত্র পুত্রবধূর কাছে। হয়তো এই কারণে আমাদের শাস্ত্রে 50 ঊর্ধ্বে বনে যাবার বিধান। 50 না হোক, মানুষ যেদিন তার কর্মস্থল থেকে অব্যাহতি পায়, সেদিনও যদি বুড়ি গিন্নিটির হাত ধরে কাশী বৃন্দাবন বা নিদেনপক্ষে শালবনী, মধুবনী কি পুরী ডায়মন্ড হারবারের নূতন সংসার পাতেন, তাহলেই বার্ধক্যের মধুরতাটুকু পুত্র পুত্রবধূর যৌবনের কাছে পদে পদে বিপর্যস্ত হয় না। ব্যাস চান না তাঁর জননী তাঁর জীবনের সমস্ত সাহংকার পূর্ব চেতনা নিয়ে হস্তিনার রাজবাড়িতে বসে মনঃকষ্ট পান। তিনি মাকে বললেন, তুমি আমার সঙ্গে চলো, তপবনে গিয়ে যোগ অবলম্বন করো। কুরুবংশের ধ্বংস তুমি নিজের চোখে দেখো না। জননী সত্যবতী তখন অতিশয় বৃদ্ধা। কুরুবংশের পুত্র পৌত্রদের মায়ায় এতকাল তিনি তবু পড়েছিলেন, কিন্তু আর নয়। আজ তার ঋষির ঔরস জন্মা কন্যাকালের পুত্রটি তাকে নিতে এসেছেন। অতএব একটু আপত্তি করলেন না তিনি। দুই পুত্রবধূর হাত ধরে বনে চলে গেলেন সত্যবতী। মহাভারতের কবি তার নিজের জননীর অন্তকালের কথা সবিস্তারে লেখেননি সেই দুই ভয়ত্রস্তা রমণীর শেষ জীবনের কথাও, যাঁরা তাঁর সন্তান ধারণ করেছিলেন। এই 3 রমণী ব্যাসের ব্যক্তিগত জীবনে ছায়া ফেলেছিলেন বলেই ঋষি এবং কবি এক মুহূর্তে এক কলমের খোঁচায় তাদের আয়ুষ্শেষের বর্ণনা দিলেন। অতঃপর ঘোর তপস্যা করিয়া তাঁহারা দেহত্যাগ পূর্বক অভীষ্ট স্বর্গ লাভ করিলেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা দাসীতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।